পুরনো মন্দিরের অভিশাপ। আপনারা কি জানেন কিছু মন্দির আছে যেগুলো অদ্ভুত রহস্যে ঘেরা? আজ আমরা এমনই এক পুরনো মন্দিরের কাহিনী শুনব যার ইতিহাস ভয় এবং রহস্যে ভরা। গ্রামের বাইরে এক অন্ধকার জঙ্গলের মধ্যে ছিল এক শতাব্দী পুরনো মন্দির। স্থানীয়দের বিশ্বাস, সূর্যাস্তের পর সেখানে কেউ গেলে আর ফিরে আসে না। অনেক বছর আগের এক সন্ন্যাসী মন্দিরে ধ্যান করার সময় হঠাৎ নিখোঁজ হয়ে যান। গ্রামের লোকেরা বলে মন্দিরের ভেতর অদ্ভুত ছায়ামূর্তি দেখা যায় আর রাতে অচেনা শব্দ শোনা যায়। কিছু বছর আগে কয়েকজন অভিযাত্রী কৌতূহলবশত সেই মন্দিরে গিয়েছিল। তাদের একজন জানিয়েছিল মন্দিরের ভেতর ঢোকার সাথে সাথে শীতল বাতাসে শরীর জমে যাচ্ছিল আর মূর্তির চোখ থেকে নাকি এক অদ্ভুত লাল আলো বের হচ্ছিল। কিন্তু সেই রাতেই অভিযাত্রী দলের দুইজন রহস্যজনকভাবে হারিয়ে যায়। আজও মন্দিরটি পরিত্যক্ত আর গ্রামের মানুষ সূর্যাস্তের আগে বাড়ি ফিরে আসে। আপনারা কি বিশ্বাস করেন এসব রহস্যে? কমেন্টে জানাবেন আপনার মতামত। আকর্ষণীয় অভিজ্ঞতা, ভুতুড়ে ট্রেন স্টেশন। বন্ধুরা, আজকের গল্প এক অদ্ভুত অভিজ্ঞতা। এক ভ্রমণকারী রাতে শেষ ট্রেনে যাত্রা করছিলেন। ট্রেনটি একটি ছোট্ট স্টেশনে থেমেছিল। নামটা তিনি চিনতেন না। স্টেশন ছিল পুরোপুরি নির্জন, শুধু হাওয়ার শব্দ আর এক অদ্ভুত সাঁই সাঁই আওয়াজ। হঠাৎ তিনি দেখতে পেলেন স্টেশনের অন্য প্রান্তে একজন বুড়ো মানুষ দাঁড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলছে, এখান থেকে চলে যান, এখানে থাকা নিরাপদ নয়। ভ্রমণকারী ভয় পেয়ে দ্রুত ট্রেনের উঠে বসেন। কিন্তু ট্রেন চলতে শুরু করলে জানালার বাইরে দেখলেন সেই বুড়ো মানুষটি নেই। মনে হলো যেন সে কখনোই সেখানে ছিল না। পরে লোকজনকে জিজ্ঞেস করলে জানা যায় ওই স্টেশন বহু বছর আগে বন্ধ হয়ে গেছে আর সেই বুড়ো মানুষটা নাকি স্টেশনের এক কর্মচারীর আত্মা, যিনি এক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। এই গল্পটা শোনার পর আপনার গায়ে কি কাঁটা দিল? আপনারও কি এরকম কোনো অদ্ভুত অভিজ্ঞতা আছে? কমেন্টে আমাদের জানান।